আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী 7 নম্বর ম্যাথটা এখানে। ওকে, তো এই ম্যাথটা কিন্তু আমাদের এখানে অলরেডি আমাদের বইয়ে কিন্তু এই টাইপের ম্যাথ অনেক মানে একটা আছে, এখানে অনেক না একটা আছে। সো আমরা ওই ম্যাথটা বুঝে থাকলে এটা আসলে কোনো ব্যাপারে না। তো আমরা কোশ্চেনটা একটু পড়ি। ভূতলে কোনো স্থানে একটি নির্দিষ্ট একটা একটি একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নত কোণ দেওয়া আছে এখানে। তার মানে ভূতলে কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ দেওয়া আছে। তার মানে এখানে আমি একটা এমন করে এখানে চিত্র আর্ট করতেছি এখানে। তো ভূতল হচ্ছে আমাদের এখানে বিসি একটা ভূতল এখানে। তো আমাদের এই এখান থেকে এই যে আমাদের বলছে এখানে একটা মিনার, এটা এটা এমন কোন একটা মিনার এখানে, এই যে অংশটা একটা মিনার এখানে, এটা মিনার। তো যদিও লেখাটা অত বেশি ভালো হয়নি এখানে, আমি মিনার লিখলাম এখানে, মিনার। ওকে, তো এখানে এই মিনারের এখানে প্রথমত উন্নত কোণ কত আছে এখানে, 60 ডিগ্রি। আমরা কিন্তু উন্নত এবং অবনত কোণ বলতে কি এটা আমরা পড়ছিলাম। তো এটা হচ্ছে উপরের দিকে মানে উন্নত কোণ এখানে। তো এই 60 ডিগ্রির কথা বলছে এখানে। তো আমাদের এটা হচ্ছে প্রথম স্টেপ, এবং ওই স্থান থেকেই 20 মিটার পেছনে পেছনে গেলে, তার মানে এখানে আমি এখান থেকে 20 মিটার পেছনে গেলাম, যেখান থেকে এ থেকে এই যে আমার কোন সি থেকে এ হচ্ছে আমাদের এখানে এটা মিনারের এই জায়গাটা, এটা 60 ডিগ্রি কোণ করছে, এবং এখান থেকে 20 মিটার আমি আরো পেছনে গেছি এখানে। তো এই 20 মিটার পেছনে গেলে মিনারের উন্নতি কোণ হয় হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তার মানে আমাদের এখন এখান থেকে যে কোণটা আমাদের হচ্ছে এখানে 20 মিটার পেছনে গেলে এখান থেকে কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তার মানে মিনারের হচ্ছে কিনারা হচ্ছে আমাদের এই অংশটা। প্রথমত এখান থেকে এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আবার এরপরে আমাদের এই কোণটা কত হচ্ছে এখানে 45 ডিগ্রি হচ্ছে এখানে। এই কোশ্চেনটা আমাদের বলছে, এখন বলছে কি মিনারের উচ্চতা কত এটা আমাকে বের করতে বলছে এখানে। তো আমি এখানে আপাতত মিনারের উচ্চতাকে ওয়াই ধরছি, এবং আমাদের এখানে কি এই প্রথম যে আমাদের দূরত্বটা সি থেকে এটাকে আমি এক্স ধরছি এখানে। ওকে, আই থিঙ্ক চিত্রটা বুঝতে পারছেন এখানে। এখন আমরা এখানে সমাধানের দিকে যাব এখানে। তো আমি এখানে এখানে ধরবো, এখানে ধরি, যেখানে দিতে দেওয়ার দরকার নেই, ধরি সিডি ইজ ইকুয়াল টু ওয়াই, মিনারের উচ্চতা ধরবো এখানে সিডি। এবং আমাদের এখানে সিএডি, সিএডি বলতে আমরা বুঝবো এখানে এই যে এই কোণটা এখানে, যে এইটা আর কি, এটা 60 ডিগ্রি, এই যে সিএডি এই যে এই কোণটা। আবার এখানে আরেকটা কোণ আছে এখানে সিবিডি এখানে। তো আমাদের এখানে সিবিডি বলতে আমাদের এই যে এই কোণটা বি কোণটা এখানে। ওকে, এটা 45 ডিগ্রি। একটা হচ্ছে আমাদের এ উন্নত কোণ, একটা হচ্ছে বি তে উন্নত কোণ এখানে, এবং আমাদের এবির মানটা এখানে দেওয়া আছে কত, 20 দেওয়া আছে এখানে। এবি মানে কোনটা এখানে আমাদের পিছনে যতটুকু গেলাম এখানে, যে এ থেকে বি আর কি। আর আমাদের এখানে এটাও আমরা ধরছি সিডি ইজ ইকুয়াল টু এক্স ধরছি এখানে। ওকে, সি ইজ ইকুয়াল টু এক্স ধরছি এখানে। তো এই কাজগুলো আমরা এখানে করবো এখানে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে এখন করবো কি, প্রথমে একটা ত্রিভুজ নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ সিডিএ। এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো প্রথমত এখানে, এটা নিয়ে প্রথমত এই অংশটা নিয়ে আমি কাজ করবো এখানে, তারপরে আমি বড় ত্রিভুজটা নিয়ে কাজ করবো। তো প্রথমত আমি এখানে এটা নিয়ে কাজ করি, বেশি বোল্ড করে দিলাম এখানে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এটা নিয়ে, এই অঙ্কটা নিয়ে। এখানে আমাদের কোণ আছে এবং আমাদের কি আছে বলুন তো, এখানে লম্ব এবং উচ্চতা দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটা সূত্র করতে পারি, ট্যান থিটা। ট্যান মানে আমরা কি লিখতে পারবো, ট্যান মানে হচ্ছে আমরা লিখতে পারবো এখানে যে আপনার লম্ব বাই ভূমি এখানে। ওকে, তো লম্ব মানে এখানে কত, লম্ব মানে হচ্ছে সিডি, সিডি হচ্ছে লম্ব, আর ভূমি কত এখানে সিএ এখানে বা এসি। এই যে লম্ব বাই ভূমি করলাম এখানে। তো সিডি মানে আমরা কিন্তু কি পাইছিলাম এখানে, ওয়াই পাইছিলাম, আর হচ্ছে সিএ মানে কত পাইছিলাম, এক্স পাইছিলাম। তার মানে এখানে আর ট্যান 60 এর মান কত আমরা জানি, √3 জানি। তো আমরা লিখলাম যে √3 ইজ ইকুয়াল টু কি ওয়াই বাই এক্স লিখলাম এখানে। তো আমাদের আর গুণ করলে এখানে 1 আছে, তো 1 এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই টু ওয়াই, আর আমাদের এই √3 দ্বারা এক্স গুণ করলে কি হবে, √3x হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, এটা 1 নম্বর ইকুয়েশন। আবার আমি এখন এই যে বড় ত্রিভুজটা নিয়ে কাজ করবো এখানে, এটার জন্য আমি একটা বোল্ড অন্য একটা কালার দিচ্ছি এখানে। আমাদের এই যে এইটা নিয়ে কাজ করবো এবার এখানে, সিডিবি আর কি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখানে এখানেও আমরা সেম কাজ করবো এখানে, লম্ব বাই ভূমি করবো। তো আমাদের এখানে ভূমি বলতে আমরা কিন্তু কি বুঝবো এখানে বলুন তো, এখানে ভূমি বলতে আমরা বুঝবো এখানে, এখানে কিন্তু এই বিসি এখানে ভূমি এখানে। তো বিসি বলতে আমরা কি বুঝবো এখানে, তো বিসি বলতে আমরা কি বুঝবো এখানে, বিসি বলতে আমরা এখানে বুঝবো এক্স প্লাস 20 বুঝবো এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের বিসি এখানে। আর উচ্চতা তো আমাদের আগের মতো ওয়াই এখানে আছে, উচ্চতা নিয়ে কোনো চেঞ্জ নেই। তো আমরা এখানেও সেম কাজ করবো এখানে, ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের সিডি বাই সিডি উচ্চতা, আর ভূমি কত এখানে বিসি বা সিবি এখানে। তো বিসি বা সিবি মানে আমরা কি এক্স প্লাস, আমরা এটা লিখবো এখানে ট্যান 45 ডিগ্রি মানে 1, তো 1 লিখলাম, প্লাস সিডি তো মানে ওয়াই এখানে, এটা হচ্ছে আমাদের ইজিক্যাল টু এখানে হবে। এটা ইজিক্যাল টু, আর আমাদের এখানে এই বিসি মানে কি ছিল এখানে, এক্স প্লাস 20 ছিল এখানে। আমরা আর গুণ করলে এখানে এনএস ইকুয়েশন একটা 1 আছে, তো ওয়াই ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, এক্স প্লাস 20 লেখা যাবে এখানে। ওকে, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে, যে এক্স প্লাস 20 এখানে রাখলাম। তো সমীকরণ 1 এবং 2 দেখুন আমাদের উভয় পাশে কিন্তু ওয়াই এর মানটা সমান এখানে। তার মানে সমীকরণ 1 এবং 2 হতে কি লেখা যাবে, √3 এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 20 লেখা যাবে। তো লিখলাম যে √3 এক্স
ইজ ইকুয়াল টু এক্স প্লাস 20 লিখলাম এখানে। তো এক্সট্রা এই পাশে নিয়ে মাইনাস করলাম এখানে, ওকে এক্সট্রা এই পাশে মাইনাস করলাম এখানে। তো এক্সট্রা মাইনাস করলে আমাদের দেখুন এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, মানে এক্সট্রা কমন যাবে, থাকবে এখানে √3 + 1 থাকবে, আর এখানে 20। তার মানে কি হচ্ছে এখানে এক্সট্রা এখানে এর সাথে গুণ আছে মানটা, তাই ভাগ হয়ে যাবে। তার মানে কি হবে এখানে এক্স ইজ ইকুয়াল কি যাবে এখানে উপরে লাগা যাবে 20 আর নিচে ভাগ হবে এখানে √3 - 1 হবে এখানে, ওকে এটা হচ্ছে এক্স এর মান পাবো এখানে। তো আমাদের এখানে এই 20 কে এই √3 - 1 দ্বারা ভাগ করলে আমাদের এখানে এক্স এর মানটা পাবো এখানে 27.32 সামথিং এখানে মানটা পাবো। আর এটা পেলাম আমরা এক্স এর মান, কিন্তু আমাদের লাগবে কি উচ্চতা। উচ্চতা বলতে আমরা বুঝবো এখানে যেটা আমাদের এখানে এই যে এই মানটা এখানে বিসির মানটা এখানে, সরি সিডির মানটা। তো সিডি তো ওয়াই না, ওয়াইটা আমরা কিভাবে বের করবো এখানে। আপনি চাইলে এখানে এই সমীকরণটা আপনি যদি এক্স এর মানটা যদি 2 নং সমীকরণে বসায় দেন তাও পাবেন এখানে মানটা। আপনি যদি 1 নম্বর সমীকরণে এক্স এর মানটা বসায় দেন তাও পাবেন এখানে ওয়াই এর মানটা এখানে, ওকে। তো আমি এখানে করছি কি সমীকরণ একাই বসাইছি এখানে। তো ওয়াই এক্স ইজ ইকুয়াল টু এই মানটা একে বসাবো। তো এক হলো ওয়াই ইজ ইকুয়াল টু √3x ছিল, হ্যাঁ এটা ছিল ওয়াই ইকুয়াল টু √3x ছিল। তো এক্স এর মান হচ্ছে 27.3205 ছিল। তো এই মানটা এই √3 দ্বারা গুণ করলে কত হবে এখানে মানটা 47.3205 এই মানটা পাবো এখানে, ওকে। এখন আমাদের ফাইনালি কিন্তু এটাই আমাদের এখানে ক্যালকুলেশন। অ্যাকচুয়ালি আমাদের এখানে ক্যালকুলেশনে ভুলও হতে পারে এখানে গুণ টুন করতে, আপনি জাস্ট একটু আবার চেক করবেন ক্যালকুলেটরে, হ্যাঁ করে একটু মানগুলো লিখবেন এখানে। তো আমি এখানে নেক্সট টিউটোরিয়ালে করবো কি 8 নাম্বার ম্যাথটা আমরা সলভ করবো ইনশাল্লাহ।